আজকে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম সম্বন্ধে সবকিছু শিখবো। আপনি আমি কিভাবে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করব এবং কোনটা কি লাইন কোন জায়গা থেকে এসেছে, তারপর সিম্বল থেকে আপনি কিভাবে বুঝবেন যে এটা কি বা কোন লাইনের কত মান, তারপর কোনটা রেজিস্টর কোনটা ক্যাপাসিটর ইত্যাদি ইত্যাদি। এবং কি এক একটা লাইনের এক একটা শর্টকাট নেম আছে এবং কি সেই শর্টকাট নেমগুলোর কোনটার কি ফুল মিনিং, কোনটার কি অর্থ, কোনটার কি কাজ, এ টু জেড ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনাকে 1 মিনিটও স্কিপ না করে অত্যন্ত এবং কি খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজটি দেখতেছেন তারা এখনো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি, অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না। প্রথমে আমরা ডায়াগ্রামের যে শর্টকাট যে নামগুলা সেই নামগুলা জেনে নিব। শুধু শর্টকাট নাম নয়, তার ফুল নামও জানতে পারবো, তার শর্ট নামও আমরা জানতে পারবো। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আমি আবারও বলছি, আপনারা 1 মিনিটও স্কিপ করে দেখবেন না। আপনি চাইলে আমার ডায়াগ্রামে একটা ছবি দেওয়া আছে যেটা আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি আপনাদেরকে আর ভিডিওটা আর বারবার দেখা না লাগে। আর যদি আপনারা না বুঝে থাকেন, পারলে ভিডিওটা 100 বার দেখবেন, তাও বুঝবেন ভালোভাবে। চলুন আমরা একটা একটা করে নামগুলা জেনে নিই। তো দেখেন, প্রথমে রয়েছে ভিভেট। ভিভেট মানে হচ্ছে ভোল্টেজ ফ্রম ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন। তারপর আছে যে টিপি। টিপি মানে হচ্ছে টেস্ট পয়েন্ট। ফোনের মধ্যে দেখবেন এক একটা ডট দেওয়া থাকে, যে ডটগুলা বিভিন্ন লাইন চেক করার জন্য ব্যবহার করি। তারপরে আছে বিপিএইচ। বিপিএইচ মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। ভিভেটের লাইন যখন চার্জিং আইসির মধ্যে যায়, চার্জিং আইসিতে যাওয়ার পরে ডিসি টু ডিসি সাপ্লাই হয়ে লাইনটা যখন পিউরিফাই হয়ে আউটপুট হয়, এবং কি যখন সেই লাইনটা ফোনের বিভিন্ন জায়গায় মূলত যে মেন ভোল্টেজ প্রয়োজন হয়, সেই জায়গাগুলোর মধ্যে আমাদের এই ভিপিএসটা কাজ করে থাকে। যেমন আপনার লাইটিং আইসি, 2G আইসি, 4G আইসি, অডিও আইসি, পাওয়ার আইসি, এরকম বিভিন্ন ধরনের আইসি রয়েছে। এই আইসি গুলোর মধ্যে আমাদের কিন্তু বেশি ভোল্টেজ প্রয়োজন হয়। ফেজ ভোল্টেজটা কাজ করে, মানে বিপিএস ভোল্টেজটা কাজ করে। তারপর রয়েছে বিবাস, ভোল্টেজ ফ্রম ইউএসবি। চার্জিং পিনের পজিটিভ লাইন, যেটাতে সাধারণত 5 ভোল্ট আমরা সাপ্লাই পেয়ে থাকি, সেটাকে বিবাস বলা হয়। ভিডিডি। ভিডিডি হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে সাপ্লাই হওয়া একটি লাইন, যে লাইনটা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে, যেখানে অল্প স্বল্প ভোল্টেজ প্রয়োজন হয়, সেইখানে আমাদের এই ভিডিডি কাজ করে। যেমন ভিডিডি 1.8 আছে, 1.2 থাকতে পারে, এক একটা রেঞ্জ থাকতে পারে আলাদা আলাদা, কিন্তু এই লাইনটা আমাদের পাওয়ার আইসি সাপ্লাই করে থাকে। এখানে ধরেন আপনার একটা টাচের একটা ভোল্টেজ দরকার, বা একটা এপিটি আইসির ভোল্টেজ দরকার, বা একটা ডিসপ্লের কালারের জন্য একটা ভোল্টেজ দরকার, নেটওয়ার্কের জন্য একটা ভোল্টেজ লাইন দরকার। যেখানে আপনার ছোটখাটো ভোল্টেজ প্রয়োজন হয়, সেখানে আমাদের ড্রেন পাওয়ার ভোল্টেজ প্রয়োজন হয়, মানে ভিডিডি। তারপরে রয়েছে ভিআরইএফ, ভোল্টেজ রেফারেন্স। এই লাইনটাও ঠিক ভিডিডির মতো, যেটা পাওয়ার আইসি থেকে সাপ্লাই হয়, বিভিন্ন জায়গায় যায় যেখানে আমাদের রেফারেন্স প্রয়োজন হয়, সেই জায়গাগুলোর মধ্যে আমাদের এই রেফারেন্সটা প্রয়োজন হয়। তারপর রয়েছে ভিকোর, ভোল্টেজ সাপ্লাই টু সিপিইউ। ভিকোর হচ্ছে ভোল্টেজ সাপ্লাই করে, যেটা শুধুমাত্র সিপিইউর মধ্যে সাপ্লাই করে। এই ভিকোরেজ ভোল্টেজটা নিয়েই কিন্তু আমাদের সিপিইউটা অন হয়। আরো বিভিন্ন ভোল্টেজ প্রয়োজন হয়, কিন্তু ভিকোর হচ্ছে মেন এবং কি একটা অপরিসীম, মানে বলা যায় যে ভিকোরে হচ্ছে আমাদের একটা মেন লাইন। তারপর রয়েছে সিএলকে, মানে ক্লক, ডেট, ডাটা। এই ক্লক বা ডাটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রত্যেকটা আইসির কন্ট্রোলিং এর জন্য ক্লক এবং আমাদের ডাটা ইউজ করা হয়। যেমন সিমের লাইনের মধ্যে ক্লক ডাটা থাকে, মেমোরি লাইনের মধ্যে ক্লক ডাটা থাকে, ইত্যাদি ইত্যাদি। সাধারণত এক লাইন থেকে অন্য লাইনে ডাটা ট্রান্সফারের জন্য আমাদের এই ক্লক ডাটাটা প্রয়োজন হয়, এবং কি ক্লক ডাটা আমাদের বিভিন্ন প্রকার ভেদ হয়ে থাকে। এক একটা সেকশনের ডাটা হচ্ছে এক এক রকমের হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছেন এস ডাটা। এস ডাটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিস্টেম ডাটা, যেটা নেটওয়ার্কের জন্য কাজ করে, এবং এস ক্লক হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম ক্লক,
যেটা আমাদের নেটওয়ার্ক সিগন্যালের জন্য কাজ করে থাকে। নেটওয়ার্কের যে ডাটাটা সেটার জন্য কিন্তু এটা কাজ করে থাকে। সিপিইউ থেকে 2G আইসি, RFIC, APT-IC ইত্যাদি যতগুলো আইসি আছে সেই আইসি গুলোর মধ্যে আমাদের এই যে নেটওয়ার্ক সিস্টেম ক্লক যে আইসিটা সম্পৃক্ত থাকে। এক কথায় বলা যায় এই দুইটা লাইন আমাদের ফুল কন্ট্রোল করে থাকে। কোনো জায়গা থেকে যদি আমাদের এই দুইটা লাইন মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফোনে নো সার্ভিসিং সমস্যা আসতে পারে। তারপর রয়েছে SW। SW হচ্ছে সুইচিং। SW দিয়েও বিভিন্ন জায়গা বোঝানো হয়। একটা ভোল্টেজ যখন ইনপুট হয় সেখানে আরেকটা এক্সট্রা ব্যাকআপ হিসেবে লাইন থাকে, এটাই হচ্ছে আমাদের সুইচিং এর লাইন। তারপর ফোনগুলোর মধ্যে যতগুলা কানেক্টর রয়েছে, কানেক্টরের মানে কি আপনারা তো জানেনই। ডিসপ্লে কানেক্টর, জ্যাক কানেক্টর, ক্যামেরা কানেক্টর ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন। সবগুলা কানেক্টর আপনাদেরকে জে দিয়ে বুঝতে হবে। তারপর ইউ মানে হচ্ছে আমাদের আইসি কে বোঝায়, ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর হচ্ছে আর হচ্ছে রেজিস্টর, সি হচ্ছে ক্যাপাসিটর, টিএইচ হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টর, ZD হচ্ছে আমাদের জিনার ডায়োড, এল দিয়ে কয়েল, বুস্ট কয়েল, ব্যাক কয়েল, এক্স মানে হচ্ছে আমাদের ক্রিস্টাল। এখন আমরা বিভিন্ন সিম্বল সম্পর্কে শিখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিনার ডায়োড, টিবিএস ডায়োড, থার্মাল রেজিস্টর, ক্যাপাসিটর, এই সবগুলোর কম্পোনেন্টের যে সিম্বলগুলো সেগুলো আমি আপনাদেরকে দিয়ে রেখেছি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এটা একটা স্ক্রিনশটে মেরে রাখতে পারেন। যখন আমরা ডায়াগ্রাম দেখবো সেই ডায়াগ্রামের মধ্যে দেখবেন যদি আপনারা এই সিম্বলগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা জিনার ডায়োড, কোনটা ক্যাপাসিটর ইত্যাদিতে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি জিনার ডায়োড, টিবিএস ডায়োড, থার্মাল রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি পার্টসগুলোর কাজ এবং কি কোনটা কিনা যদি আপনারা না জেনে থাকেন, আমি এটা নিয়ে একটা অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি। আমি এই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওই জায়গার মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা দেখার পর অনেকে উপকৃত হয়েছে, অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেছে যে পার্ট 2 নিয়ে আসতে। তো পার্ট 2 নিয়ে আসবে ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনারা এই যে চ্যানেলের মধ্যে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এই ছিল আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট এবং তার ভিডিওতে। আল্লাহ হাফেজ।